বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। আমি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের আমরা গত ক্লাসগুলোতে দশম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকের লেকচার 13-তে আমরা একাদশ অধ্যায়ের অর্থাৎ জীবন বীমা যে অধ্যায়টির নাম, আমরা সেই সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তুতে আছে জীবন বীমার ধারণা অর্থাৎ জীবন বীমা কি এবং জীবন বীমার উৎপত্তি বা ইতিহাস এবং জীবন বীমা চুক্তির কিছু বৈশিষ্ট্য। প্রথমত জানব জীবন বীমা জিনিসটা কি। সাধারণত জীবন বীমা হলো মানুষের মৃত্যুজনিত যে ঝুঁকি, ফলে যে ক্ষতি বা বিপদ হস্তান্তরে বা এড়ানোর একটি কৌশল। অর্থাৎ এই ধরনের বীমা ক্ষেত্রে বীমা গ্রহীতার মৃত্যু বা বার্ধক্য অবস্থায় বীমা গ্রহীতা বা তার পরিবার পরিজনদের আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য আধুনিক যুগে জীবন বীমা একটি খুবই কার্যকর ভূমিকা পালন করছে। তারপর আছে জীবন বীমার উৎপত্তি বা ইতিহাস, অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম জীবন বীমা আসেনি, অন্যান্য বীমার সৃষ্টি থেকেই মূলত জীবন বীমার উৎপত্তি। প্রথমত আমরা জেনেছি নৌ বীমার কথা, অর্থাৎ নৌ বীমা করার ক্ষেত্রে আমরা নৌপথে পরিচালিত যে সকল সহায় সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হতো তার ঝুঁকি হ্রাসের জন্যই মূলত নৌ বীমা করা হতো। এই নৌ বীমার ক্ষেত্রে যে সকল জাহাজ বা নৌপথে পরিচালিত বাহন তা সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে যে ব্যক্তি বা মানব ব্যবহার করা হতো তাদের ঝুঁকি হ্রাসের জন্যই মূলত জীবন বীমা উৎপত্তি। আর বাংলাদেশে 1971 সালে অর্থাৎ স্বাধীনতার পর থেকেই বীমা কোম্পানিগুলো পরিচালিত হয়ে আসছে। এই বীমা কোম্পানিগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন এবং অপরটি হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। ইংল্যান্ডে সর্বপ্রথম 1696 সালে জীবন বীমা পরিচালিত হয়। তারপর হচ্ছে জীবন বীমা চুক্তির কিছু বৈশিষ্ট্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে তোমাদের পড়ার সুবিধার্থে আমি কিছু বৈশিষ্ট্য পয়েন্ট আকারে লিখে দিয়েছি। প্রথমত যেটি আছে তা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। জীবন বীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ একটি অপরিহার্য বৈশিষ্ট্য বা উপাদান। বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ বিদ্যমান থাকার নামই হল বীমাযোগ্য স্বার্থ। অর্থাৎ যে জীবনের উপর বীমা করা হয় তার উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ বা বীমাযোগ্য স্বার্থ থাকা জীবন বীমার জন্য একটি খুবই অত্যাবশ্যকীয়। কোনো ব্যক্তির নিজ জীবন বা স্ত্রীর জীবনের উপর বীমা গ্রহীতার বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকে। যদি কোনো বীমা চুক্তিতে বীমাযোগ্য স্বার্থ না থাকে তাহলে বীমা চুক্তি
হবে না, অর্থাৎ বীমা চুক্তিটি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তারপর আসা হচ্ছে মানব জীবন সম্পর্কিত বীমা। জীবন বীমা হলো মানুষের জীবন সম্পর্কিত বীমা ব্যবস্থা, অর্থাৎ বীমা গ্রহীতার মৃত্যু, দুর্ঘটনা, পঙ্গুত্ব বা অসুস্থতা ইত্যাদি কোনো কারণে বা তার স্ত্রী এ সমস্ত বিষয়বস্তু বা বীমা চুক্তিতে বিবেচনা করা হয়। তারপর আসা হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি, অর্থাৎ প্রত্যেকটি কাজের পিছনে একটি বিশ্বাসের বিষয় জড়িত। জীবন বীমা একটি চূড়ান্ত সদ্বিশ্বাসের একটি চুক্তি। জীবন বীমার দুটি পক্ষের উপর পরস্পরের মধ্যে কি থাকা, চূড়ান্ত বা পরম বিশ্বাসের নামে হলো একটি চূড়ান্ত সদ্বিশ্বাস। এখানে বীমা সংক্রান্ত বিষয়বস্তু উভয়ই কি হয়, পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রকাশ করে। তারপর বীমা সংক্রান্ত বিষয়বস্তু কোনো পক্ষ বা কোনো বিষয় কি করবে না, গোপন করবে না। যেমন বীমা গ্রহীতার কোনো জটিল রোগ বা দুরারোগ্য রোগ বা শারীরিক অক্ষমতা বা অসুস্থতা, কোনো বংশগত রোগ ব্যাধি ইত্যাদি সম্পর্কে তথ্য গোপন করলে এখানে যে চূড়ান্ত সদ্বিশ্বাসের উপাদানটি রয়েছে বা বৈশিষ্ট্যটি রয়েছে তা কি হবে, নষ্ট হবে। তারপর আসা হচ্ছে প্রতিদান, অর্থাৎ যে কোনো একটি কাজের বিনিময়ে অপর কোনো কিছু দেওয়াই হচ্ছে কি প্রতিদান, অর্থাৎ কনসিডারেশন। জীবন বীমা চুক্তি প্রতিদান ছাড়া সম্পন্ন করা যায় না। বীমা গ্রহীতা বীমা কোম্পানিকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কি করে, কিস্তি বা প্রিমিয়াম পরিশোধ বা প্রদান করে। মেয়াদ শেষে সে বীমাকারীর নিকট থেকে একত্রে অথবা কিস্তির মাধ্যমে বীমা দাবি ফেরত পায়। অবশ্য একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কিস্তি পরিশোধের পর বীমা গ্রহীতা ইচ্ছে করলে বীমা চুক্তি বাতিল করতে পারে এবং বীমাকারীর নিকট থেকে তার সমর্পণ মূল্য আদায় করে নিতে পারে। তারপর আসে হচ্ছে নিশ্চয়তার চুক্তি, অর্থাৎ জীবন বীমাটা কতটুকু নিশ্চিত বা নিশ্চয়তা রয়েছে সে সম্পর্কে কি করা হয়, চুক্তি করা হয়। অর্থাৎ নৌ বীমা, অগ্নি বীমা চুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ঘটনা ঘটা সাপেক্ষে বীমা দাবি পরিশোধ করা হয়, কিন্তু জীবন বীমা চুক্তির ক্ষেত্রে বীমা গ্রহীতার মৃত্যু হলে অথবা মৃত্যু না হলেও একটি নির্দিষ্ট সময় পরে কি পায়, বীমার অর্থ ফেরত পায়। এজন্য বীমা চুক্তিতে নিশ্চয়তার যে চুক্তি হিসাবে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ কোনো ঘটনা ঘটা বা না ঘটা উভয়ের ক্ষেত্রে কি করা হয়, শর্তানুযায়ী বীমা দাবি পরিশোধ করা হয়। কখনো প্রিমিয়াম বেশি আর কখনো প্রিমিয়াম বা কিস্তির পরিমাণ কম হয়। তারপর আসা হচ্ছে অধিক হস্তান্তর ও মনোনয়ন। জীবন বীমায় বীমা গ্রহীতা বীমা চুক্তির সময় তার মৃত্যুর পরে বীমা দাবির অর্থ কে ভোগ করবে সে সংক্রান্ত এক বা একাধিক মনোনয়ন নির্বাচন করতে পারে। সুতরাং বীমা দাবির অর্থ পরিশোধের ক্ষেত্রে মনোনয়ন, অধিকার হস্তান্তর বা নিজের টাকার উত্তোলনের বিষয়টি একান্তভাবে বীমা গ্রহীতার উপর নির্ভর করে থাকে। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে শর্ত সাপেক্ষে চুক্তি। জীবন বীমা চুক্তি হচ্ছে একটি শর্ত সাপেক্ষে চুক্তি, অর্থাৎ প্রিমিয়াম পরিশোধের প্রকৃতি, মেয়াদ, বীমার মূল্য, বীমা দাবি পরিশোধ ইত্যাদি যে বিষয়গুলো তা একটি শর্তাধীন বিষয়। যেমন প্রিমিয়ামের পরিমাণ সব বয়সের বীমা গ্রহীতার জন্য সমান হয় না, অর্থাৎ জীবন বীমার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির উপর নির্ভর করবে তার প্রিমিয়ামের পরিমাণ।
তারপর সর্বশেষে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে মৃত্যুজনিত ঝুঁকি ও অনিশ্চয়তা হ্রাস। অর্থাৎ জীবন বীমা কি করে, মৃত্যুজনিত যে ঝুঁকি রয়েছে বা অনিশ্চয়তা রয়েছে তা অনেকাংশে হ্রাস করে। অন্যান্য বীমা অপেক্ষা ভিন্নভাবে জীবন বীমাতে মৃত্যুজনিত ঝুঁকি ও অনিশ্চয়তা দূরীকরণের বিধান প্রচলিত রয়েছে। বীমা গ্রহীতার আকস্মিক কোনো দুর্ঘটনা বা মৃত্যু সংঘটিত হলে উত্তরাধিকারীদের আর্থিক ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে পরিত্রাণের জন্য জীবন বীমাতে যেমন বীমাদাবি পরিশোধের ব্যবস্থা আছে, তেমনি বকেয়া পরিশোধের ক্ষেত্রে ছাড়ের সুবিধাও রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়সমূহ। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।